আচ্ছা, এই হচ্ছে আমাদের দাঁড়া, এটা কি চ্যাপ্টার 6 এর ম্যাথ? ওই তুই ম্যাথের গিয়ে একটা বাইর করে রাখছিস কেন? দাঁড়া, এই যে দেখলে বয় চ্যাপ্টার 5 এটা যে হ্যাঁ, সিটি 1 এটা- ছিল আমাদের। হ্যাঁ, মেম্বার কয়জন? 8 জন। 8 জন মেম্বার মানে কি n = এটা কি 8। চ্যাপ্টার 4? 5 5 5 আচ্ছা চ্যাপ্টার 5। ওকে তাহলে 8 জনে কত? n এর মান হচ্ছে আমার কি 8 দেওয়া আছে। মানুষ 8 জন, স্টেক হোল্ডার 8 জন, মানে হচ্ছে n 8। হুম সূত্র n × n - 1/2। আর আমার কোশ্চেন কি দিয়েছে, মানে তাদের মধ্যে কত ধরনের কমিউনিকেশন চ্যানেল হইতে পারে, চ্যানেল কয়টা হবে? আমরা কি লিখবো? এই কিন্তু আচ্ছা n * n - 1/2 এটা কি ফর্মুলা এই ম্যাথের জন্য? এটা ফর্মুলা। হ্যাঁ, এটা তো জন্য ফর্মুলা 8 ইনটু কত হয় 28 7 2 4 7 8। আচ্ছা 56/2 28। এই যে আমরা সিপিতে দিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার অ্যান্সার। ওকে, এখানে ওয়েট, বল ওয়েট ওয়েট। আচ্ছা, আমাদের কয় ধরনের ভাবে সামনে যেতে পারে আমাদের ইয়াটা? ধর আমাদের প্রজেক্টটা এখানে শুরু হয়েছে, এই যে স্টার্ট এটা, তারপর হচ্ছে কি যাইতে যেতে বিভিন্ন ফেজে গিয়ে এখানে ফিনিশ। আমার কথা শোনা যাচ্ছে তো না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা কি ফার্স্ট হচ্ছে স্টার্ট শুরু হয়ে কি এ তে আসবে, এ, তারপর হচ্ছে কি এ থেকে তোর মনে কর একটা পাথ হচ্ছে বি, বি থেকে গেছে ডি তে, এখান থেকে ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার কি আবার এমন হইতে পারে প্রজেক্টটা কি এ থেকে সি তে আসলো, সি থেকে ডি তে গেল, ডি থেকে ফিনিশ হয়ে গেল, ঠিক আছে? তো যে কোনো ভাবে আমাদের ফিনিশ হইতে পারে। তো এইটার জন্য হচ্ছে আমাদের কি মানে একটা হচ্ছে কি ক্রিটিক্যাল পাথ ডিটেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ফ্লোট বের করতে হবে। তো দেখি আমরা এগুলা, আয় দুই ভাবে দিতে পারে। আবার অনেক সময় যদি আমাদের অ্যাকচুয়ালি কাজ ফিনিশ হওয়ার পরে আমাদের হচ্ছে কি ব্যাকওয়ার্ড যে জিনিসটা, যে কি ধর আমরা কি ফিনিশ থেকে আগে ডি তে আসলো, ডি থেকে বি তে, বি থেকে এ তে, এ থেকে আবার কি শুরুতে, বি থেকে এটা কি উল্টা সিতে যায় না নাকি বিতে যাবে যদি ব্যাকওয়ার্ড আবার হয়? এই যে হ্যাঁ, যেতে পারে, সি থেকে এ তে যেতে পারে, এ থেকে এইভাবে আসতে পারে, যে কোনো ভাবেই ব্যাকওয়ার্ড যেতে পারে, ও, ফরওয়ার্ড যে কোনো ভাবেই যেতে পারে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ব্যাকওয়ার্ড কিন্তু তোর মনে কর যে অ্যাকচুয়াল রিয়েল লাইফে কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড কোনো প্রসেস হয় না। তো একটা বিল্ডিং বানাইছস, তারপরে আস্তে আস্তে কি বিল্ডিং এর একটা একটা করে ইট খুললি, আগে হচ্ছে সিমেন্ট গুলো খুললি, আর কি ব্যাকওয়ার্ড যাওয়া যায়? কিন্তু না জিনিসটা আমরা হচ্ছে ক্যালকুলেট করি আমাদের হিসাবে সুবিধার্থে, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের হচ্ছে কি এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড পাস, একটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড পাস। দাঁড়া, এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড পাস। ব্যাকওয়ার্ড পাস এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভাইয়া 1 মিনিট একটু পেছনে যাওয়া যাবে? কোথায়? ওই আর্লি শট লিখছেন না, আর্লি স্টার্ট। আর্লি তো বলিনি এখনো, আচ্ছা, এটা এখনো বলি নেই। না না, আমার একটু করে গ্যাপ লেগেছিল তো ওই কারণে। ও না না না, এটা বলিনি। আমি খালি ওই বললাম যে কি মানে এখানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুইটা জিনিস হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই আমি ডান। ওকে, হ্যাঁ। হুম, তো এখন এর একটা ফর্মুলা আছে LF, দাঁড়া 1 মিনিট বলতেছি। ফর্মুলা গুলো লেখা রাখ, আমি যেভাবে লিখতেছি এটা মানে লেখা রাখ, ফর্মুলা গুলো কাজে লাগবে। হুম, প্রথম একটা বলছস না, গিয়া না, n মাইনাস, না n হ্যাঁ বলছিলাম তো, বল। ডিভাইডেড বাই 2। এবার হ্যাঁ, এরপরে কোনটা লিখতাম? এটা আমার নতুন মেসেজ যে ফরওয়ার্ড পাসের জন্য এই যে এটা, আর ব্যাকওয়ার্ড পাসের জন্য হচ্ছে এই যে নিচেরটা। ফরওয়ার্ড পাসের জন্য হলো ইএস প্লাস ডিউরেশন। দেখ, হ্যাঁ, এই আমি বলি, এবার 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 শুন আগে। হুম, ফরওয়ার্ড পাসের জন্য দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে আর্লি স্টার্ট, হ্যাঁ একটা হচ্ছে কি আর্লি ফিনিশ। হ্যাঁ, আবার কি ব্যাকওয়ার্ড পাসের জন্য আবার সেম টু সেম ভাবে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে লেট স্টার্ট, একটা হুম হচ্ছে কি লেট ফিনিশ, ঠিক আছে? হুম তো এইভাবে আমাদের এখানে আর্লি স্টার্টের কোনো ফর্মুলা নাই, এটা আর্লি ফিনিশের ফর্মুলা আছে। হুম, এটা কি আর্লি স্টার্ট প্লাস ডিউরেশন, প্লাস ডিউরেশন। এটা হচ্ছে আর্লি ফিনিশ ফর্মুলা। আর লেট স্টার্টের ফর্মুলা কি লেট ফিনিশ,
লেট ফিনিশ মাইনাস ডিউরেশন দিলে কি আমাদের হচ্ছে ইয়া আসবে পরে। বুঝে গেছে? মানে ওকে। প্রথমেরটা ফিনিশের জন্য, তারপরে আর্লিটা ফিনিশের জন্য আর লেটেরটা স্টার্টের জন্য। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখি আমরা জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি কি? এই যে আচ্ছা আমরা এই জিনিসগুলো দেখা যেতেছে না? এই যে এটা 4 হ্যাঁ হ্যাঁ। হুম। এগুলো আমাদের ডিউরেশন দেওয়া আছে। এটা 8 8 এটা 12। 12 এটা আমার ডিউরেশন দেওয়া আছে, ঠিক আছে? এটা 6 এখন সবসময় আচ্ছা এটা আমরা এভাবে ভাগ করে ফেলি আয়। সবগুলারে এমনি ভাগ করে তোরা। মানে সবসময় ভাগ করে ফেলবি। 2 ভাগ করে ফেলবো? 3 ভাগ। আচ্ছা। সবগুলা 3 ভাগ 3 ভাগ। আচ্ছা। ভাই আজকে যেই জ্যাম ছিল রে ভাই। আমি আনোয়ার খান মডার্ন থেকে ইয়াতে গেছি ল্যাবেট গেছি হচ্ছে 35 মিনিট লাগে। তো হাঁটলে 5 ওইদিকে মিনিট গেছিস লাগে। কেন? আনোয়ার খান মডার্ন জেনারেটর কোথায়? কলাবাগান ধানমন্ডি। কলাবাগান। ওরে বাবা, ল্যাবেট পর্যন্ত গেছিস আধা ওইখান ঘন্টায়? থেকে ইয়া ধানমন্ডি ল্যাবেট গেছি। কত তোর হাইটে গেলে 5 মিনিট লাগে। বাসে গেছি 35 মিনিটে। নামিস নি কেন? ঘুমাই গেছিলি বাসে? মামা সত্যি কথা আমি ঘুমিয়ে গেছি গা। হ্যাঁ, কানের মধ্যে ইয়ারপডটা দিয়ে একটা হচ্ছে ওই অডিও বুক চালু করছি, শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে না হাতে থেকে ইয়ারপডের বক্সটা পড়ে গেছে নিচে। তখন আমি কি বললো? আচ্ছা ঘুম ভাঙছে, উঠছে, এটা উঠেছি, উঠে দেখি কয়টা বাজে। আর কই আমি আল্লাহ 35 মিনিট হয়ে গেছে বাসে উঠছে, এখন মাত্র লেবেট আসছি। কেমনটা যে লাগে জ্যাম। আচ্ছা আয় আয়। হুম এখন এতটুকু আমাদের দেয়া আছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা আচ্ছা লাল কালি ইউজ করি এখানে সবসময় 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 ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড পাসের জন্য আমরা যখন শুরু করব 0-0 দিয়ে শুরু করব। শুরুতে একটাই দেয়া থাকবে, ঠিক আছে? কি কি? আচ্ছা এই দেখ, এই যে এই লাইনে কি আমাদের দুইটা বক্স আছে না? একটা হ্যাঁ থেকে দুইটাতে গেছে, হ্যাঁ কিন্তু কি তোর স্টার্ট থেকে কিন্তু দুইটাতে যায় না, স্টার্ট থেকে কিন্তু একটাতেই আসছে। ও মোটামুটি সব বেশিরভাগ ক্ষেত্রে শুরুতে একটাই দেয়া থাকে, ঠিক আছে? হ্যাঁ। তো আমরা কি এটা আমরা 0-0 দিয়ে শুরু করব, ঠিক আছে? মাঝখানে সবসময় খালি রাখবে সবসময়। মাঝখানে খালি, মাঝখানেটার কোনো কাজ নেই। হুম। তো আমাদের 0-0 দিয়ে শুরু করছি। আর এটা হচ্ছে আমাদের কি, এই যে এটা হচ্ছে আমার আর্লি স্টার্ট। এটা হ্যাঁ। কি, এটা কি, এটা বলতো কি? আর্লি ফিনিশ। ফিনিশ। আর এটা হচ্ছে আমার কি, এটা হলো লেট স্টার্ট লেট ফিনিশ। লেস্ট ওটা ফিনিশ, ঠিক কিভাবে আছে? বুঝতেছিস? বুঝতেছি না তো আমি। ওকে। তাহলে আমাদের এটা হচ্ছে সবসময়ের জন্য এটা আর্লি স্টার্ট, এটা ডিউরেশন, এটা আর্লি ফিনিশ, এটা লেট স্টার্ট, এটা লেট ফিনিশ, ঠিক আছে? আমাদের ওকে। এই যে এই কয়েকটা জিনিস নিয়ে কাজ করতে হবে। আচ্ছা তাহলে আমাদের এখানে কি আর্লি স্টার্ট কত? 0। ডিউরেশন কত? হুম। 4, তাই না? হুম। তাহলে আমাদের এই যে ফর্মুলায় বলতে কত হবে? এই যে আমাদের এখানে ইএফ কত হবে? 0। ইএফ ইএস প্লাস ডিউরেশন, এই ইএস প্লাস ডিউরেশন কত হয়? 0 প্লাস 4 কত হয়? 4 হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? 4 লেখ 4। আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ 4 লিখলাম। আচ্ছা এখন আবার
কি করব, এই যে 4 পাইলাম না, এই আর্লি ফিনিশে ভালো করে হুম মনে রাখ, এই যে আর্লি ফিনিশে যে 4 পাইলাম, হুম এটারে একবার এটা স্টার্টে নিয়ে যাব, স্টার্টে নিয়ে যাব। আচ্ছা কারণ আচ্ছা হ্যাঁ কারণ এই যে দুই দিকে কিন্তু আমরা শূন্য দেওয়া আছে তাই, ঠিক আছে? দেখ, বুঝছি না। এটা বুঝে গেছে? হুম ভালো করে বল। কোনটা এটা? এটা হচ্ছে আর্লি স্টার্ট। দেখ, এটা আসছে 4, আমরা একবার আর্লি স্টার্টে নিয়ে যাব, এটা আর্লি স্টার্টে নিয়ে যাব। আচ্ছা, তাহলে এটা 4 + 8, তাহলে হুম, এটার হচ্ছে গিয়ে আর্লি ফিনিশ হবে তোর 8 আর 4 12 উপরেরটার না? এই তো গুড, এই তো গুড, এটা 12। আর নিচেটা কত হবে? 10। নিচে 10, ঠিক আছে? ওকে, হুম এখন আমাদের এখানে 12 আছে না, নিচে 10 আছে না? হুম হ্যাঁ এখন কি তাহলে এখানে কিন্তু দুইটা থেকে একটা আসছে, জাস্ট একটাই আমাদের আর্লি আর্লি স্টার্টের ঘর কি একটা, কোনটা নিব, 10 না 12? এটা নিব আমরা ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা। ম্যাক্সিমাম আচ্ছা হ্যাঁ, কত, 12, ঠিক আছে? ওকে। ফরওয়ার্ডের আমার পাস হচ্ছে এইদিকে, আর ব্যাকওয়ার্ডের পাসটা কি এই ডিরেকশনে, এইদিকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে কোনটা নিলাম, ম্যাক্সিমাম নিলাম। ওকে, এন্ড 12 আর 12 ম্যাক্সিমাম নিয়ে কত হবে লেনে, 24 ঠিক আছে? ঠিক আছে, এবার ওকে, সোজা জিনিস। এখন আবার একটা জিনিস, ওই যেমন আমাদের শুরু হয়েছে 0 দিয়া, এখানে হচ্ছে কি তোর এই যে যে একদম লাস্ট আর ফিনিশের যে তোর আর্লি ফিনিশ, ওটাই হয়তো লেট হুম ফিনিশ, এই 24 হবে, নিচে 24, ঠিক আছে? এই হুম 24 আমার নিচে 24। হুম ওকে, এখন তুই বলতো, ওয়েট 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 24 পাইছি আমরা, লেট ফিনিশ, লেট লেট ফিনিশ, ফিনিশ হ্যাঁ। লেট স্টার্টার কি? লেট স্টার্টের ফর্মুলা এলএফ মাইনাস ডিউরেশন টাইম। মাইনাস ডিউরেশন, আমরা লেট ফিনিশ পেয়েছি কত, 24, হ্যাঁ ডিউরেশনটা কত, 12, 12 24 24 মাইনাস মাইনাস 12 12 কত হয়, 12 12, ঠিক আছে, গুড। হুম ওকে, তাহলে আমাদের কি এই যে এই দুইটা কি সেম জিনিস না? তাহলে এই 12 এখানে কত হচ্ছে, এই 12 কি এবার এই যে এখানে চলে যাবে, এই 12 আবার কি, এই মাই মিস্টেক মাই মিস্টেক মাই মিস্টেক মাই মিস্টেক, এই 12 নিচের 12, এই 12 এখানে চলে যাবে, এবার আবার এখানে চলে যাবে, ঠিক আছে? এটা হুম কি, হুম এইটার হচ্ছে লেট লেট স্টার্ট, এটা লেট ফিনিশ 12 হয়ে যাবে। ওকে, এখন আমরা কি এটা যে লেট স্টার্ট কত, 12 মাইনাস 6, এটা কেমনে বের করছস কোনটা কোনটা? যেটা 12 দিত আচ্ছা, এটা কি 12 12 সূত্র দিছি, সূত্র বসাইছস দাঁড়া, কোন সূত্র বসাই নেই, এইবারও বুঝছি। হ্যাঁ ওকে, আমরা যাইতেছি কোথায় এখন, ব্যাকওয়ার্ডে যাইতেছি, আমাদের ফরওয়ার্ডের হ্যাঁ ফিল আপ হয়ে গেছে, পাস হ্যাঁ আমাদের শেষ, আমরা ব্যাকওয়ার্ড পাচ্ছি, আমরা উল্টা যাইতেছি। এখন আমরা কি করছি, খালি যে এখানে যে ছিল 4 এর এখানে গিয়ে 4 নিছি, এখানে 4 নিছি, আবার এই 12 হুম এর এখানে 12 নিয়ে গেছি, ঠিক আছে? এই 10 আর 12 এর হুম ভিতরে ম্যাক্সিমামটা নিছি, আমরা ব্যাকওয়ার্ডে যাব। হুম এই যে এইটা আছে, ও আচ্ছা 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 এটা এটারে আমরা এটা কি করব এখন, এটা দুই ব্যাকওয়ার্ডে ভাগে যাব, ভাগ করে দিব এটারে এইদিকে নিয়ে যাব, হ্যাঁ এইদিকে নিয়ে যাব, আচ্ছা কত 12, 12 12 12 এটা 12, হুম ওকে, এটা যদি 12 হয় তাহলে আমার কি, এই যে 12 মাইনাস 6, এই যে 6 পাইছি আমি, ঠিক আছে? এই হ্যাঁ যে 12 লেট ফিনিশ মাইনাস 1, লেট এখানে ফিনিশ কত হবে মানে বলতো টাইম, ওইটা তো কোথায়? ডিউরেশন, ওইখানে এই যে হবে এখানে কত হবে, 4 4
মানে 4 হবে। ওকে, তাহলে এখন হ্যাঁ, তাহলে এখন তোরা আমায় বলতো এই যে এই যে এই লেট ফিনিশে এই যে একটা ফাঁকা আছে লেট ফিনিশের ঘরে, এখানে কি লিখবো? 6 এই যে লেট ফিনিশ, এই যে লেট এখানে 6 সর্বোচ্চটা না, এটা তাহলে লিখবো না। তাহলে 2 আচ্ছা হ্যাঁ মিনিমাম কোনটা? 4, ঠিক আছে, হ্যাঁ লিখবো 4। হুম এটা মনে রাখবি, যখন ফরওয়ার্ডে যেতেছি আমরা, ফরওয়ার্ডে হচ্ছে আমরা ম্যাক্সিমামটা ধরবো। দেখ 4 ছিল, 4 লিখে দিছি, তো একটা 10 হুম একটা তখন কি বড়টা লিখছি, ম্যাক্সিমামটা 12 লিখছি। আবার হুম হুম। ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে যখন আমরা কি 4 আর 6 আছে, মিনিমামটা লিখবো 4, ঠিক আছে। আচ্ছা এখানে এখানে আমরা এখানে তো ম্যাথ আমাদের বল। এখানে 4টা বক্স না, হ্যাঁ 4, হ্যাঁ, তো যদি বক্সের সংখ্যা বাড়াই দে। দেখাইতেছি সামনে, দাঁড়া, আচ্ছা এটা একটু বাকি আছে। হুম এটা কি বলছে, ক্রিটিক্যাল কোনটা? হুম, ক্রিটিক্যাল পথ। ফ্লোট, হুম ফ্লোটের ফর্মুলা কি? ফ্লোট হচ্ছে তো দাঁড়া 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 এফ মাইনাস ইএফ অথবা অর এটা হচ্ছে আমার ফ্লোটের ফর্মুলা, ঠিক আছে। এখন তো আমরা বলতো ফ্লোটের মান কত? কি বলছো যে LF মাইনাস EF ফ্লোটটাকে যদি আমরা দাঁড়া এক মিনিট, ফ্লোটটাকে যদি আমরা এই কালার দিয়ে দিই, ঠিক আছে। এফ কত? তোর এলএফ কথা মাইনাস শোনা ইএফ, যাচ্ছে না, এখানে এলএফ মাইনাস ইএফ কত তোর কথা এই ভালো করে বক্সে? শোনা যাচ্ছে না। ওই বক্সে হচ্ছে এলএফ হচ্ছে কি 4 মাইনাস ইএফ হচ্ছে যে ও না 4, সরি এলএফ 4 আর ইএফ 4 তাহলে কি মাইনাস করলে কত হবে? 0 0 হবে। তারপরে কি হুম এখানে এলএফ মাইনাস ইএস করলে কত হবে? এটা কিন্তু 0 হয়, হ্যাঁ এটাও 0 হয়। এটা 0 না না ফোন না। তাইলে এই এই যে এই লম্বালম্বি লম্বালম্বি এলএসইএস ও এলএফইএফ এলএফ ইএস লম্বালম্বি। আচ্ছা। ও হ্যাঁ 0 0 হুম, এটার ফ্লোট কত? এটা ফ্লোট 0, ঠিক আছে। হুম এটার ফ্লোট কত? এটা কত বলতো? এটা যেকোনো একটা দে, তাইলেই হয়ে যাবে। এটা 0 দুইটাই 0 0, ঠিক আছে। এটার হুম ফ্লোট এটাই কত? 0 এটা 0 0, এটার ফ্লোট কত? এটা 2 2, ঠিক আছে। হুম, এখন বলতেছি, এই যে এখন আছে আমাদের বুঝে জিনিস, ক্রিটিক্যাল। আমার ক্রিটিক্যাল চাইছে না? হ্যাঁ ক্রিটিক্যাল প্যাথ ক্রিটিক্যাল হচ্ছে আচ্ছা কি বল? হুম 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 বুঝছি বুঝছি আর বল। যা হবে f equal to 0 হচ্ছে কোন সবাই 0। এবার বাকি কোনটা? আমাদের এখানে পাথ কয়টা আছে? এ বি সি, এটা পাথ আছে। একটা আছে কি এ
বি না 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 এ এ আরে কি লিখতেছি ভাই তোরা আমি ভুলেই তোরা কিছু বলছ না এ বি ডি এ একটা বি আছে কি ডি এ সি ডি সি ডি ঠিক আছে এই যে একটা আছে কি এই যে এদিকে গেছে যে এ বি ডি একটা আছে কি এ সি ডি সি ডি এখন তুই আমার বল কোন পাথে সবগুলা ফ্লোটের মান 0 আসছে এ বি ডি পুরোটা এ বি ডি বুঝছ আছে তানিম উপরেরটা ABD কি এই যে এটা হুম নাকি? ক্রিটিক্যাল পাথ কোনটা এবিডি এটা তো তিন আছে এটা বড় এটা বের করার জন্য ফ্লোট গুলো বের করার জন্য তো কিছু বের করেছে মেইন কথা হচ্ছে ফ্লোটটা বের করা হ্যাঁ ওকে ডান এখন আরেকটা জিনিস চাইছি তোর হোয়াট ইজ দ্য ফ্লুইডিটি সি এটা আমাদের কি গেল এটা আমাদের গেল হচ্ছে এ বি বলতো ফ্লোট ফর সি কত সি কই এই যে সি তে ফ্লোট কত আসছে 2 এই আমার অ্যান্সার শিট এটা আমার চাচ্ছে এটা তোমার ম্যাথ একবার হচ্ছে সামনে যাব একবার পিছনে যাব বুঝে গেছে জিনিসটা হুম দেখ আচ্ছা এখন ওই যে বড় একটা ম্যাথ আছে ওইটা উপর দিকে ওটা অ্যান্সার দেয়া নেই আমরা অ্যান্সার করলাম এটা অ্যান্সার দেয়া আছে এটা দেখলেই বুঝে যাবো আমরা ঠিক আছে আর এটা